প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিউবার বিপি ইউটিউব চ্যানেলকে এবং পাশে আসা বেল আইকনটিও বাজিয়ে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকেই অনেক রিকোয়েস্ট করেন, তার মধ্যে অন্যতম একটা রিকোয়েস্ট হচ্ছে কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন। যদিও আমি এর পূর্বে দুবার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ইউটিউব অ্যাকাউন্ট অ্যাড করা অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটা অ্যাড করে দেখিয়েছিলাম। তারপরে অনেকে প্রশ্ন করছিলেন যে ভাইয়া একটু ইজিলিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে আমার ইউটিউব চ্যানেলটা আমি অ্যাড করব, যারা নতুন রয়েছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন এবং আপনার যে মেইলটা খুলবেন এইটা কিভাবে খুলবেন, আবার গুগল অ্যাডসেন্সের জন্য যে মেইলটা খুলবেন ওটা কি আলাদা খুলতে হবে কিনা, তারপরে আপনার ইউটিউব চ্যানেল যেই নামে আছে সেই নামে কি আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন কিনা, এগুলো বিভিন্ন প্রশ্ন আপনারা আমাকে করেন। আজকের এই ভিডিওতে আমরা একটা মেইল খুলে সেটাতে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করব এবং দ্বিতীয়ত হচ্ছে একটা ইউটিউব চ্যানেলকে সরাসরি আমরা এটাতে অ্যাড করব। তো ভিডিও শুরু করার আগে আমি জাস্ট একটা কথাই বলবো, আপনার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই যে ইউটিউব রিলেটেড অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও আমরা আমাদের চ্যানেলে প্রত্যেকদিন আপলোড করে থাকি। তো আপনি যদি রিয়েলি অনলাইন থেকে আর্নিং করতে চান অথবা ইউটিউব থেকে ইনকাম করতে চান, আমাদের চ্যানেলের সাথে থাকলে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেওয়ার ট্রাই করব। তো এইখানে আপনারা যে ইউটিউব চ্যানেলটা অনেকেই খুলে ফেলছেন, তো ইউটিউব চ্যানেল খোলার পূর্বে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা যে টপিক নিয়ে বা যে নিশ নিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা খুলবেন ওই টপিকেই আপনার চ্যানেলের নাম বা চ্যানেল ভিডিও আপলোড, এগুলো মোটামুটি আমি অনেক ভিডিও দিয়েছি। এগুলো নিয়ে আপনারা যদি এই বিষয়ে আপনার ইউটিউব চ্যানেল সম্পর্কিত কোনো হেল্প লাগে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন, অনেকেই একটা ভুল করে, সাধারণ ভুল, যেটা একটা জিমেইলে ইউটিউব চ্যানেল খুলে আবার ওই জিমেইলে গুগল অ্যাডসেন্স খুলে, এক্ষেত্রে একটু প্রবলেম হয়। লাইক আমি যেগুলো প্রবলেম ফেস করছিলাম, ইউটিউব চ্যানেলটা যদি আপনার সাসপেন্ড হয়ে যায় গুগল অ্যাডসেন্সের উপর ওটার প্রভাব পড়বে। তো আমরা যদি দ্বিতীয় একটা ইউটিউব চ্যানেল একটা গুগল অ্যাডসেন্সে মানে যেই অ্যাডসেন্সে আপনি একবার অ্যাপ্লাই করেছেন, অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া আমি একটা অ্যাডসেন্সে কয়টা ইউটিউব চ্যানেল অ্যাড করতে পারবো, সেক্ষেত্রে বলবো যে আপনারা ইচ্ছা মতো ইউটিউব চ্যানেল অ্যাড করতে পারবেন। এই ক্ষেত্রে গুগল কোনো বাধা বা ধরা কোনো নিয়ম দেয়নি, আপনারা চাইলে 100টা ইউটিউব চ্যানেল একটা গুগল অ্যাডসেন্সে অ্যাড করতে পারবেন। সেজন্য সেফটি পারপাসে আমি বলবো যে আপনারা যেই জিমেলটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন এটা অবশ্যই আলাদা খুলে নেবেন। আর গুগল অ্যাডসেন্স যেই জিমেলটা দিয়ে খুলবেন আপনারা ওই জিমেলটাতে আপনার ভোটার আইডি কার্ড অথবা আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে আপনার বড় ভাই আব্বু আম্মু যে কোনো কারণে নামে খুলে ফেলতে পারেন। আপনি যার নামেই খুলবেন লিগ্যাল ইনফরমেশন দিতে হবে ভোটার আইডি কার্ড ফলো করে। আর অ্যাড্রেস যেটা দিতে হবে, অনেকেই পিন পায় না গুগল অ্যাডসেন্সের, সেক্ষেত্রে ঝামেলা হয় অ্যাড্রেস দেওয়া নিয়ে। তো অ্যাড্রেসটা কিভাবে দিবেন সেটা আমি দেখাবো ডিসপ্লেতে গিয়ে। তো চলুন আমরা ডিসপ্লেতে যাবো এবং একটা গুগল অ্যাডসেন্স একটা নতুন জিমেল খুলে একটা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবো। আমি ইতিমধ্যে জিমেলটা খুলে রেখেছি এবং আপনাদেরকে A to Z বিষয়গুলো সুন্দরভাবে দেখা দেওয়ার চেষ্টা করবো। যদিও ভিডিওটা একটু বড় হবে, আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, কারণ আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে যদি সমস্যা হয় বা ভুল হয়ে যায় বা অ্যাপ্রুভ না করে, সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে ইউটিউব থেকে ইনকামের চিন্তা ভাবনায় বাদ দিয়ে দিতে হবে। তো আমরা চলে যাবো পিছনের দিকে ডিসপ্লেতে গিয়ে আমি আপনাদেরকে সিম্পলি দেখাই দেবো যে ভাই একটা অ্যাকাউন্ট কিভাবে আপনি কমপ্লিট করবেন। তো সিম্পলি আমরা অ্যাকাউন্টে চলে যাব। তো ডিসপ্লেতে চলে আসলাম, ডিসপ্লেতে আসার পর এখন আপনাদেরকে সিম্পলি আপনার গুগল যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যেটা দিয়ে খুলবেন ওটার মধ্যে চলে যাবেন। ওটার মধ্যে যাওয়ার পর আপনারা সিম্পলি এখান থেকে আমি দেখাচ্ছি, দেখেন এখানে আপনারা পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের নাম, ইমেল অ্যাড্রেস যেগুলো আছে এগুলো অবশ্যই ভোটার আইডি কার্ড, জন্ম তারিখ, লাইক তারপরে আপনার ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস যেটা রয়েছে মেল না ফিমেল, এবং পিকচার একটা সুন্দর পিকচার দেওয়ার চেষ্টা করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি ব্লার করে দিয়েছি, এই কারণে আমাদের সেফটি পারপাসে কিন্তু এটা ব্লার করে দেওয়া। তো আমরা যেহেতু খুলে ফেলেছি আমাদের জিমেলটা এবং এখান থেকে কিন্তু আমি সম্পূর্ণ জিমেলটা আমার ভোটার আইডি কার্ড দেখে করেছি। এখন আমরা চলে যাব সিম্পলি গুগল অ্যাডসেন্স লিখে আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে সিম্পলি আপনারা গুগল অ্যাডসেন্সের যে লিঙ্কটা রয়েছে সেটা পাবেন এবং এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। প্রথম অবস্থায় ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে দেখেন ফার্স্ট অফ অল আমাদের কি চেয়েছে সাইটের লিঙ্ক, এখান থেকে আপনারা চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন ওয়েবসাইটের লিঙ্কের জায়গায়, এবং আপনার যেটা ইমেল অ্যাড্রেস রয়েছে সেটা দিবেন এবং এখান থেকে ইএসএ টিকমার্ক দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। তো সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর এবং কন্টিনিউ ইন ইউটিউব এইখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো কন্টিনিউ আমরা যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়েছি অর্থাৎ যেটার মধ্যে আমরা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবো সেটা দিয়ে দিয়েছি, কন্টিনিউ ইন ইউটিউবে এখানে ক্লিক করেছি। ক্লিক করার পর এখন আমাদের বেসিক যে কাজটা রয়েছে সেটা কিন্তু শেষ।
বেসিক কাজটা শেষ। এখন আমরা চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে। যাওয়ার পর আমরা এখান থেকে সিম্পলি আমাদের কাজগুলো কমপ্লিট করে নেব। তো আমি ইউটিউব চ্যানেলে চলে গেলাম। এখান থেকে সুইচ অ্যাকাউন্টে গিয়ে আপনারা আপনাদের যে ইউটিউব চ্যানেলটাতে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, অর্থাৎ যে ইউটিউব চ্যানেলটা গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাড করবেন সেটা লগ ইন করে নেবেন সিম্পলি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। তো লগ ইন করে নেওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন ক্রিয়েটর স্টুডিওতে। আপনাদের ক্রিয়েটর স্টুডিওতে বা ড্যাশবোর্ডে, ক্রিয়েটর ড্যাশবোর্ডে চলে যাবেন এবং এখান থেকে আপনারা সিম্পলি চ্যানেলে ক্লিক করবেন। হ্যাঁ, চ্যানেলে ক্লিক করার পর এখানে আপনারা চ্যানেলে ক্লিক করার পর সেকেন্ডে মনিটাইজেশনের অপশনটা পাবেন। এখানে দেখেন মনিটাইজেশনের অপশনে আমি ক্লিক করার পর আমার এখানে সবার আগে একটা কথা বলে রাখা ভালো, বাংলাদেশে কিন্তু মনিটাইজ অ্যাপ্রুভ করতে ঝামেলা করে। সেক্ষেত্রে আপনারা আপনাদের চ্যানেলের অ্যাবাউটে গিয়ে এখানে কান্ট্রি হিসাবে কি করে দিবেন, ইন্ডিয়া অথবা ইউনাইটেড স্টেট যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে অ্যাবাউটে ক্লিক করবো। অ্যাবাউটে ক্লিক করার পর এখান থেকে সিম্পলি আমাদের যে লোকেশনটা আছে এটা আমি ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। হ্যাঁ, তো আপনারাও ইন্ডিয়া অথবা ইউনাইটেড স্টেট দেওয়া ট্রাই করবেন। পরবর্তীতে অ্যাপ্রুভ হলে পরে আমরা এটা চেঞ্জ করে বাংলাদেশ করে ফেলবো। এখন আমরা চলে যাব আমাদের অ্যাপ্লাইয়ের এখানে এবং এখানে এই যে পার্টনার প্রোগ্রাম এখানে ক্লিক করে আপনারা এগুলো সবগুলো পড়ে নেবেন। আপনারা নতুনরা যারা আছেন সবাই একটা ভুল করে যে ইউটিউবে কাজ করার নিয়মগুলো জানেন না। এইখানে কিন্তু সবগুলো দেওয়া আছে 6টা পয়েন্টে, এগুলো পড়ে নেবেন। পরে এখানে 3টা মার্কে টিক মার্ক তুলে দিবেন। দেওয়ার পর এখানে আই এক্সপেক্ট অর্থাৎ 3 জায়গায় টিক মার্ক দিয়ে আই এক্সপেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সেকেন্ড স্টেজ কমপ্লিট। এরপরে আপনাকে থার্ড স্টেজে নিয়ে যাবে, অর্থাৎ আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে নিয়ে যাবে। আমরা যে অ্যাকাউন্টটা একটু আগেই ক্লিয়ার করতে চেষ্টা করেছি। তো এখানে দেখেন সাইন আপ ফর অ্যাডসেন্স। তো আমাদের যেহেতু একটা জিমেল দিয়ে সাইন আপ করা আছে সেক্ষেত্রে আমরা স্টার্টে ক্লিক করবো। স্টার্টে ক্লিক করার পর আমরা ওই জিমেলটা দিয়ে এখানে লগ ইন করবো। নেক্সটে ক্লিক করবো। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের অ্যাডসেন্সের 2টা জিমেল শো করতেছে, আমাদের একটা চ্যানেলে এবং একটা অ্যাডসেন্সের। এখানে অ্যাডসেন্সেরটা দিয়ে দিব। আমরা একটু আগে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছিলাম, ওই লিঙ্কটা এখানে শো করতেছে এবং আবারও ইএসএ ক্লিক করব। এইখানে এখন কান্ট্রি, এখানে অরিজিনাল কান্ট্রি দিতে হবে আমাদের বাংলাদেশ, অর্থাৎ যেই ঠিকানায় আমাদের গুগল অ্যাডসেন্সের চিঠিটা আসবে এইখানে পুরোটা আপনারা পড়ে নেবেন। যদি ইংলিশ বুঝতে সমস্যা হয় গুগল ট্রান্সলেটর ইউজ করে আপনারা সিম্পলি পড়ে নেবেন। হ্যাঁ, পড়ে নেওয়ার পর এখানে ইয়েস আই হ্যাভ এটা সম্পূর্ণরূপে পড়তে হবে, কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্টে দেন ক্লিক করব। সম্পূর্ণটা পড়ে নেবেন, কিন্তু আপনারা আবারও বলছেন পরবর্তীতে বিপদে পড়বেন। আমরা এগুলো পড়ি না দেখি কিন্তু ইউটিউবে যত শত বিপদ আমাদের হয়। তো এখন আমাদের অ্যাডসেন্স মোটামুটি ক্লিয়ার। গেট স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর এইটা এখন এখানে দেখেন পেমেন্ট ডিটেলস। হ্যাঁ, আপনার অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেস লাইন 1 2 3, এখানে সিটি দিতে হবে, জিপ কোড দিতে হবে। এই ক্ষেত্রে অনেকেই অনেক ঝামেলা করে। তো আপনারা এখানে অ্যাকাউন্ট টাইপ যদি আপনার বিজনেস অ্যাকাউন্ট হয়, অর্থাৎ আপনারা যদি অ্যাডসেন্স দিয়ে বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনার বিজনেস অ্যাকাউন্ট, এবং অ্যাকাউন্ট যদি আপনার নিজের হয় পার্সোনাল অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল। এখন আমি আমার অ্যাড্রেসটা দিচ্ছি। আপনারা দেখেন এখানে আমরা অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে ভুলটা একটা করি। তো এখানে আমাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেস দিই না, বা এখানে আমি যেভাবে দিচ্ছি দেখেন আমার একটা অপরিচিত মানুষ যাতে আমার অ্যাড্রেসটা দেখে চলে আসতে পারে আমার অ্যাড্রেসে, সেক্ষেত্রে কি কি দিতে হবে সেটা কিন্তু দেবেন। এবং পোস্টাল কোডটা আপনারা শুনে নেবেন বা জেনে নেবেন বা গুগলে সার্চ করলে পাবেন। অথবা আপনি যদি গুগলে অ্যাড্রেস দেওয়ার মতো কোনো অ্যাড্রেস খুঁজে না পান সেক্ষেত্রে আপনার পোস্টম্যানের সাথে বা পোস্ট অফিস যেটা রয়েছে সেখানে গিয়ে বলবেন যে যোগাযোগ করতে। এখান থেকে রিডাইরেক্টে ক্লিক করব। সিম্পলি রিডাইরেক্টে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে একটু পরেই নিয়ে যাবে। ইউটিউব চ্যানেলে নিয়ে যাওয়ার পর এখানে দেখেন অ্যাডসেন্স রিকোয়েস্ট কমপ্লিট। এখন আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করে সবগুলোতে টিকমার্ক থাকবে, আমার কোন কোন অ্যাড শো করবে এটা এখানে শো করতেছে, সবগুলোতে টিকমার্ক দিব। দেওয়ার পর আমি সেভে ক্লিক করব। ঠিক আছে, তো সেভে ক্লিক করার পর এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে আমার চ্যানেল রিভিউ আছে। আমার চ্যানেলে 1005টা সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম 4000 ঘন্টা প্লাস হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের কমপ্লিট একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা কমপ্লিট। তো আমরা ক্লিয়ার করে ফেললাম। ক্লিয়ার করে ফেলার পর এখন আমরা আমাদের যদি অ্যাডসেন্সে চলে যাই, সিম্পলি গুগল অ্যাডসেন্সে যাই, যাওয়ার পর আমাদেরকে এটা দেখাবে। তো এখানে বলতেছে একদিন সময় লাগবে আপনার ড্যাশবোর্ডটা ক্লিয়ার হওয়ার জন্য। তো একদিন পরে আপনার ড্যাশবোর্ডটা সিম্পলি ক্লিয়ার হয়ে যাবে। এখানে আপনারা আমাদের ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন। তো আপনারা একদিন পরেই এখানে সিম্পলি ড্যাশবোর্ডটা দেখতে পারবেন এবং যখন আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে তখন কিন্তু আপনাকে মেল দিবে। তো আমরা কম্পিউটার ডিসপ্লেতে A to Z আমরা দেখলাম। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের এর উপরে বা অ্যাড্রেস কিভাবে দিবেন এর উপরে আমাদের পেজে মেসেজ করতে পারেন। আপনার ভোটার আইডি কার্ডের ছবি তুলে দিলে আমি অ্যাড্রেসটা সাজিয়ে দিব আপনাদেরকে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে অ্যাড্রেস আপনারা যে চিন্তাটা করেন মূলত এটা চিন্তা করা লাগবে না। এখানে মূল বিষয় হচ্ছে একটা অপরিচিত মানুষ অর্থাৎ পোস্টম্যান, পোস্ট অফিস থেকে একজন মানুষ এসে আপনার চিঠিটা যে জিপ কোড যেটা দেবেন অর্থাৎ পোস্টাল কোড যেটা দিবেন আপনি ওইটা দেখে কিন্তু আপনার চিঠিটা বাংলাদেশে আসবে এবং ওই পোস্ট অফিস কোড অনুযায়ী আপনার পোস্টে পৌঁছে যাবে। এবং তারপরে যে ঝামেলাটা হয় আমরা অ্যাড্রেসটা দিতে সমস্যা করি, ভিলেজ নামে এটা
তারপরে ডাকঘর এটা আমার, থানা এটা, পোস্ট অফিস এটা, এইভাবে লিখতে হবে না। আপনার ভিলেজ নেম দিয়ে যে ভিলেজ নেম লিখতে হবে এমনটা কিন্তু না, আপনারা ডিরেক্ট অ্যাড্রেসটা দিবেন। প্রথমে আপনার পাড়া বা মহল্লা দিবেন বা কোন মোড়ে থাকেন আপনি ওটা দিবেন, ঠিক আছে। তারপরে আপনার গ্রামের নাম দিতে পারেন বা বা হোল্ডিং নাম্বার দিতে পারেন। হ্যাঁ, এগুলো এইভাবে সাজায় লিখবেন। লিখার পর এক কথায় একজন অপরিচিত মানুষ আমার বাসায় কিভাবে আসতে পারবে এটা আমি জানি একমাত্র। সো সেইভাবে কিন্তু অ্যাডসেন্সের চিঠিটা অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তাহলে আর কোনো প্রবলেম নাই। তো আই হোপ এই যে অ্যাডসেন্স বিষয়ে আপনাদের যে প্রবলেমটা ছিল বা ছোটোখাটো প্রশ্ন ছিল, আমার অনেকেই অনেক প্রশ্ন করতেন, এটা ক্লিয়ার হয়ে গেছে। আরও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে ওইটার রিপ্লাই দেওয়ার জন্য বা কমেন্টের মাধ্যমেই রিপ্লাই দেওয়ার জন্য। তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট।